হিজবুত তাওহীদ আন্দোলন সাংঘাতিক এক ধরনের জুলুমের শিকার হচ্ছে। আমরা আজকে আক্রান্ত, আমরা চলাফেরা করতে পারছি না, আমাদের বক্তব্য আমরা প্রচার করতে পারছি না, আমাদের সমাবেশ করতে পারছি না, আমরা আমাদের মসজিদে আমাদের নামাজ আদায় করতে পারছি না, আমাদের নারীরা, আমাদের শিশুরা আমাদের জীবন ধারণ করতে পারছে না। ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী এবং তাদের অন্ধ অনুসারীরা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি অরাজকতার দিকে ধাবিত হচ্ছে। এই অরাজকতা সৃষ্টি করার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। যেখানে সাধারণ ধর্মপ্রাণ মানুষ ওয়াজ শুনতে যায়, সেখানে বসে আমাদের বাড়িঘরে হামলা চালানোর হুমকি দিচ্ছে। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বসে বসে ষড়যন্ত্র করছে। যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন আমরাও আত্মরক্ষার চূড়ান্ত চেষ্টা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। জাতীয় আন্তর্জাতিক আইনে আত্মরক্ষার অধিকার আমার রয়েছে, সেলফ ডিফেন্সের অধিকার আমার রয়েছে। আজকে এই সমাবেশ থেকে আমি বাংলাদেশ সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংগঠন, জাতিসংঘ সহ সকল মানুষকে আমি বলতে চাই, বাংলাদেশে একটি আন্দোলন, একটি সংগঠন হিজবুত তাওহীদ, যারা বিগত 30 বছর থেকে যাবতীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্ম ব্যবসা, ধর্মান্ধতা ইত্যাদির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। কেউ বলতে পারবে না আমরা কোনো আইন ভঙ্গ করেছি, কোনো রাজনৈতিক সম্পৃক্ততা, কেউ বলতে পারবে না কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই, কোনো অর্থনৈতিক স্বার্থ আমরা কোনো পক্ষ কারো কাছ থেকে নিয়েছি, কেউ বলতে পারবে না। নিজেদের সম্পূর্ণ অর্থ ব্যয় করে মানবতার কল্যাণে আমরা দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে একজন মোমেন বান্দা হিসাবে আমরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এই কাজ করছি। এই কাজ আমাদের একদিকে মানবাধিকার, আরেকদিকে সাংবিধানিক অধিকার, আরেকদিকে শাসনতান্ত্রিক অধিকার, আরেকদিকে ধর্মীয় অধিকার। কিন্তু বাংলাদেশে আজ এই আইন মান্যকারী নির্দোষ নিরপরাধ হিজবুত তাওহীদ আন্দোলন সর্বদিক থেকে অধিকার হারা, বঞ্চিত। আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমাদের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে, মব সৃষ্টি করে, একটা তাণ্ডব সৃষ্টি করে ঘর বাড়ি ডাকাতি করে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের সদস্যদেরকে হত্যা করছে, আহত করছে, রক্তাক্ত করছে। আমরা প্রতিরোধ করতে পারছি না, অথচ জাতীয় আন্তর্জাতিক আইনে আত্মরক্ষার অধিকার আমার রয়েছে, সেলফ ডিফেন্সের অধিকার আমার রয়েছে। কিন্তু যখনই আমি আত্মরক্ষা করতে যাই, তখনই উল্টো আমাদেরকে গ্রেফতার করে চালান দিয়ে দেওয়া হয় এবং আমাদেরকে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমার জানমালে রক্ষা হচ্ছে না, আমি আত্মরক্ষাও করতে পারছি না। এমন শ্বাসরুদ্ধকর অবস্থায় আমরা বাংলাদেশে বসবাস করছি। কিন্তু এই অরাজকতা সৃষ্টি করার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। 24 সালে ছাত্র জনতা, যেটাকে বলা হয় জুলাই বিপ্লব, সেটাও তারা বলেছেন যে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, মুক্তির জন্য এখানে ছাত্র জনতা জীবন দিয়েছেন। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আরো এক গভীর অরাজকতার দিকে ধাবিত হচ্ছে। আমরা আক্রান্ত হয়েছি রংপুরে, প্রকাশ্যে মিথ্যা কথা বলে বাংলাদেশের একটা রাজনৈতিক দল তাদের স্থানীয় নেতা কর্মীদের নেতৃত্বে রংপুরে আমাদের বিভাগীয় আমিরের বাড়িতে, কার্যালয়ে, ওনার বাড়িতে হামলা হয়েছে। আপনারা জানেন 6টি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, প্রায় 15 থেকে 20 জন আহত, রক্তাক্ত হয়েছেন, পঙ্গু হয়েছেন, বিকলাঙ্গ হয়েছেন। প্রকাশ্যে 12 থেকে 14টি গরু লুট করে নিয়ে তারা জিয়াফত করে খেয়েছে সকলের সামনে। বিচার হয় নাই, একটা আসামি গ্রেপ্তার হয় নাই। উল্টো আমাদের সদস্যরা যখন হাসপাতালে গিয়েছেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য, সেখানে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। মানবতার এমন বিপর্যয় আমরা দেখি নাই। আমার বাড়িতে হামলা হয়েছে 4 বার, আজ পর্যন্ত আসামিরা বিচারের আওতায় আসে নাই। গত সরকার ওই মামলা করেছে, সেই মামলাকে রাজনৈতিক মামলায় রূপান্তরিত করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করেছে, কিন্তু হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই। গত 2 দিন আগে টেকনাফে আমাদের টেকনাফ শাখার সভাপতি, তার বাড়িতে হামলা হয়েছে। গত 2 দিন আগে আমাদের 4 জন মেয়েকে ধরে হেনস্থা করেছে শরীয়তপুরে। তো আমরা বাংলাদেশে, আমি বলতে চাই, 5 তারিখের পর অন্তত 50টি বাড়ি ঘরে হামলা হয়েছে, কার্যালয়ে হামলা হয়েছে। এই হামলা কারা করছে?
আমাদের প্রত্যেকটার নাম ঠিকানা আমাদের কাছে আছে, প্রত্যেকটার ভিডিও, তাদের চেহারা আমাদের কাছে আছে। তারা এই সমাজের মানুষ, এদেরকে চিনে। এরা কোন দল করে, কোন মত করে, কোন মতবাদে বিশ্বাসী সবাই জানে। সবাই কি জানে না? জানে। যারা আল্লাহ নাজেল করা ইসলামকে ব্যবহার করে ব্যবসা করে, ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী। যারা আল্লাহর নাজেল করা ইসলামকে ব্যবহার করে অপরাজনীতি করে, এই অপরাজনীতিকারী গোষ্ঠী। যারা উগ্রবাদী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দিয়ে আল্লাহ রসুলের ইসলামের নাম বলে চালিয়ে যায়, এই গোষ্ঠীটি, অর্থাৎ মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট, মানুষের ইমানকে ব্যবহার করে হাইজ্যাক করে যারা জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটায়, সেই ধর্ম ব্যবসায়ী, সেই সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠীটি এবং তাদের অন্ধ অনুসারীরা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছেন? একটা ভিত্তিহীন কথা তারা বলছেন। সেটা হচ্ছে এই, আরে সবাই তোমাদের বিরুদ্ধে, তোমরা অল্প কয়েকজন, আমরা কি করব? এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। সবাই আমাদের বিরুদ্ধে নয়। যেমন রংপুরে যখন হামলা হলো, রংপুরের গ্রামের যে গ্রামে হামলা হলো, সেই গ্রামের মানুষ কিন্তু আক্রমণে আসে নাই। পাশের গ্রাম থেকে মিথ্যা কথা বলে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে আনা হয়েছে। সেটা কি বলছে? মহানবীকে কটূক্তি করেছে। 1, 2, এখানে হিন্দুরা থাকে, হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করেছে। 3, এখানে গির্জা হবে, রবিবারে এরা জুমার নামাজ পড়বে। এই যে মিথ্যা কথাগুলি বলা হলো, মিথ্যা কথাগুলি বলার পরে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আনা হলো, এটা কি তাহলে কি কত বড় অন্যায়? এরা মিথ্যা প্রচার চালিয়ে মব সৃষ্টি করা হলো। যারা মব সৃষ্টি করেছে তাদেরকে আইনের আওতায় আনা কি উচিত নয় কি? কিন্তু সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সেটা করেননি। সেটা তাদের সংখ্যাধিক্যের দোহাই দিয়ে সরকার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। আজকে আমরা বিচার পাচ্ছি না। আজকে আমাদের বাড়ি ঘরে আমরা বসবাস করতে পারছি না। রংপুরে আমাদের 40টা ফ্যামিলি উদ্বাস্তু, তাদের বাড়ি নাই, ঘর নাই। এ পবিত্র রমজান মাসে তাদের বাচ্চাগুলি কোথায় খাচ্ছে, কি খাচ্ছে, কেউ খবর নিয়েছে? প্রয়োজন নেই। তো বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেই রাষ্ট্রকে আমরা তিল তিল করে মেরামত করছি, যেই রাষ্ট্রে আমাদের অবদান রয়েছে, আমাদের সন্তানরা বিদেশে গিয়ে রুজি করে এই রাষ্ট্রের টাকা পাঠাচ্ছে, বৈদেশিক রেমিটেন্স পাঠাচ্ছে। আমরা ব্যবসা বাণিজ্য করছি, শিল্প কল কারখানা ফ্যাক্টরি করছি, আমরা কৃষি কাজ করছি। এই রাষ্ট্রকে উন্নয়ন করার জন্য আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি। সেই রাষ্ট্রের আমরা আইন মান্য করছি। এই রাষ্ট্রে বসবাস করে আজকে আমার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আজকে আমার শাসনতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় সহ আমি সবাইকে মেনশন করে বলতে চাই, সবাইকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা বিষয়টির দিকে নজর দিন। বিষয়টি অবহেলার বিষয় নয়। একটা পর্যায়ে যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন আমরাও আত্মরক্ষার চূড়ান্ত চেষ্টা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আজকে আমি আবারও বলতে চাই, হিজবুত তাওহীদ আন্দোলন বাংলাদেশে সাংঘাতিক এক ধরনের জুলুমের শিকার হচ্ছে। এখানে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা আজকে আক্রান্ত। আমরা চলাফেরা করতে পারছি না, আমাদের বক্তব্য আমরা প্রচার করতে পারছি না, আমাদের সমাবেশ করতে পারছি না, আমরা আমাদের মসজিদে আমাদের নামাজ আদায় করতে পারছি না, আমাদের নারীরা, আমাদের শিশুরা আমাদের জীবন ধারণ করতে পারছে না। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে। হাজার হাজার মিথ্যা কন্টেন্ট রচনা করে তারা প্রচার করছে সোশ্যাল মিডিয়াতে। আপনারা জানেন, দক্ষিণ ভারতের একটা সংবাদ তারা প্রচার করে আমাদের নামে চালিয়ে দিয়েছে। কেরালা রাজ্যের একটি খবর, মহিলা নামাজের ইমামতি করছে। এরা কি করলো? প্রচার চালাইলো কি যে হিজবুত তাওহীদের মহিলা ইমাম। এই যে মিথ্যাটা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, সেই হুমকির স্ক্রিনশট আমার কাছে আছে হাজার হাজার। তাহলে সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে, ওয়াজ মাহফিলের মতো জায়গায় বসে সেখানে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। যেখানে সাধারণ ধর্মপ্রাণ মানুষ ওয়াজ শুনতে যায়, সেখানে বসে আমাদের বাড়িঘরে হামলা চালানোর হুমকি দিচ্ছে। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বসে বসে ষড়যন্ত্র করছে। তাহলে আমরা আজকে আক্রান্ত, আমাদের জীবন সম্পদ আজকে হুমকির সম্মুখীন। আমাদের অনেক পরিবার আছে উদ্বাস্তু। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আজকে হিজবুত তাওহীদ আন্দোলনের মতো একটা আন্দোলন তাদের ধর্মীয় অধিকার, তাদের মানবাধিকার, তাদের জীবন ধারণের অধিকার, যেটা আন্তর্জাতিক আইনে, জাতিসংঘের আইনে, আল্লাহর আইনে, দেশের আইনে আমাকে সেই অধিকার দিয়েছে। আজকে সকল অধিকার থেকে আমরা আজকে বঞ্চিত। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অধিকারকে সমুন্নত করুন যদি সভ্যতাকে বাঁচিয়ে রাখতে চান। আজকে আমার উপর আক্রমণ হচ্ছে,
যদি আপনারা নির্বিকার থাকেন, আগামীকাল যে কারো উপরে যেই কোনো সময় আক্রমণ হতে পারে। কারণ এই হামলাকারী আক্রমণকারীদের কোনো ধর্ম নাই, তাদের ধর্ম হচ্ছে স্বার্থ, পানি ঘোলা করা, এটা ওদের ধর্ম। এই হচ্ছে আমার কথা। আমাদের অধিকারকে সমুন্নত করুন।